দরকার আবার কি? আমরা যা যা করি সব কি দরকারের কথা মাথায় রেখো না? যা জেনেছো জেনেছো। আমি পছন্দ করি না কেউ কেউ আমার ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াচাড়া করুক। বেশ, করবো না। কতটা মনে থাকে যেন। থাক। আর 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 কোনো কথা বলো না প্লিজ। আমার একটা কথা আছে, একটা। কি? আমি যে কদিন থাকবো তুমি তুমি তোমার থেকে আমাকে দূরে চলে যেতে বলবে না? যে কদিন থাকবে মানে? কলকাতায় তো? সেটা না হয় ধাঁধাই তো। কি ধাঁধাটা কি? ধাঁধা, রহস্য, এগুলো করা কি তোমার অভ্যেস? মেম সাহেব, ও এমন করে ডাকছে কেন? আমার ভেতর শুদ্ধ কেঁপে উঠছে যে এমন ভাবে ডেকো না বিক্রম, ডেকো না আমাকে এভাবে। আমি আর কোনো ধ্বংস চাই না, প্লিজ। তুমি জানো তোমার তোমার মুখটা এখন একখণ্ড মোমের মতো হয়ে আছে, জানো তুমি? নরম অথচ ভঙ্গুর, এই একটুখানি হেল্পলেস। এক ফোঁটা উত্তাপ পেলেই মনে হচ্ছে জ্বলে যাবে। নরম মোম। যেও না মেম সাহেব। না, আমি কত দূর পৃথিবী থেকে তোমার কাছে এসেছি ম্যাম। আমি তো কিচ্ছু চাই না, শুধু তোমার কাছাকাছি থাকতে চাই, তোমার হাত ধরে পাশাপাশি হাঁটতে চাই, আর আর একটু ভালোবাসতে চাই। না, না, আমার কোনো ভালোবাসার দরকার নেই। আমি বিশ্বাস করি না ভালোবাসা। আমি তোমার ভেঙে যাওয়া বিশ্বাস ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি। চুপ করো, চুপ করো, একদম চুপ করো। কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, কি মনে করো? মেয়ে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে না? বড় ছোট জ্ঞান করো না। ছি। কি মনে করো? কি তৈরি হয়ে আছে উল্টো পক্ষটা? হ্যাঁ, শর্মিলা দিয়ে আসলে সমস্ত কথাগুলো আমি বলবো। ভালো সেজে থাকো না তুমি, ভালো মানুষ সেজে থাকো। অসভ্য বেয়াদব ছেলে একটা। তবুও কি কি তবু কি? তবুও আমি তোমায় ছেড়ে যাব না মেম সাহেব। বিক্রম সরে যাওয়ার ছেলে নয়। কতটা চেনো তুমি আমাকে? কতটা জানো আমার সম্পর্কে? কি জানো কি তুমি? তুমি জানো না, তোমাকে বলেছি না আমি এর মধ্যে আমার দুটো বিয়ে হয়ে গেছে। তো তো মানে? তো মানে কি? ওভার স্মার্ট হতে চাইছো তুমি? বার্থলেস দেখাচ্ছ তুমি আমাকে? না। কি না? কি না? হ্যাঁ, তোমার মতো ছেলেদের কি করে শায়েস্তা করতে হয় না আমার জানা আছে। মেয়ে দেখলে আর অমনি হয়ে গেল না, ভালোবাসাগুলো বেরিয়ে আসে ভেতর থেকে। হ্যাঁ, কিন্তু তুমি তো জানো না ভাই, তোমার কোনো ডিজায়ার আমি ফুলফিল করতে পারবো না। পারবো না আমি ফিল করতে। কেউ জানে না, কিন্তু আর কদিন পর সবাই জানে। আর তুমি খুব ভালো করে এটা শুনে রাখো। I'm pregnant. I'm pregnant. I'm pregnant. I'm pregnant. I'm pregnant. I'm pregnant. কি? আশা করি এরপর আর তোমার দরদ আমার জন্য উঠলে উঠবে না। হ্যাঁ, আর বল। সময়ের উত্তর দেবে ম্যাম। ছাড়ো।
আই এম প্রেগনেন্ট। আশা করি এরপর আর তোমার দরদ আমার জন্য উঠলে উঠবে না। হ্যাঁ, আরে আরে ওঠো। আমি ঠিক আছে, পারবো। কিচ্ছু হয়নি আমার। একটা বাইক এসে গেছিল, একটু পড়ে গেছিলাম জাস্ট। হ্যাঁ, এবার থেকে কথা বলার থাকলে নিজের বাড়িতে, না হলে অন্যের বাড়িতে বা কোনো রেস্তোরাঁয় গিয়ে কথা বলবেন। রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলাটা কোনো ভালো উপায় নয়, আর রাস্তাটা কোনো ভালো স্পেসও নয়। আপনি এই মুহূর্তে যার সঙ্গে কথা বলছিলেন তার এক্ষুনি একটা ফেটাল অ্যাক্সিডেন্ট হতে পারত, সেটা তো আপনার খেয়াল নেই। তাই এবারে ভবিষ্যতে কথা বলার সময় কথাটা মাথায় রাখবেন। এ বড় মিয়া, এখনই কি হতো বলতো? কিচ্ছু হতো না সত্যকাম। কি আবার হতো? বারবার এইভাবে আমি লাস্ট মোমেন্টে বেঁচেই যাই সেই। তবে হ্যাঁ, ভেতরে যে আছে তার বড় কোনো ক্ষতি হতে পারত। কিন্তু কি করব, ছেলেটা তো কথা বললেও শোনে না। এত খারাপ কথা বলি, তবু সব কিছু সহ্য করেও ফোনটা ধরে থাকে, ছাড়ে না। বুঝতে পারছি, খুব ইম্পর্টেন্ট কারোর সঙ্গে কথা বলছিলেন, কিন্তু সে যত ইম্পর্টেন্ট হোক না কেন, তোমার জীবনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট তো হতে পারে না। আশা করি সেটা তুমি বোঝো। আর একটা কথা, আর এবার থেকে রাস্তায় হাঁটাচলা করার সময় অন্য যাই করো না কেন, অন্তত ফোনে কথা বলতে বলতে হেঁটো না অন্য মানুষভাবে। ফোনের ওপরে যে ছিল তাকে কি তুমি চেনো? ফোনের ওপারে যেই থাকুক সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার কাছে ইম্পর্টেন্ট হলো তুমি রাস্তায় কীভাবে হাঁটাচলা করছো। বড় বিটি কোথাকে যেছিলি? কলেজ যাচ্ছিলাম সত্যকাম। আমার তো এই সামনেই কলেজ। ও, তোমরা এদিকে কোথায় এসেছিলে? তোমার গাড়ি কোথায় মন? আমি সবসময় গাড়িতে যাতায়াত করি না আজকাল, বাসে ট্রামে হেঁটেও যাতায়াত করি। এই জীবনটা তো কখনো দেখা হয়নি আগে, কিন্তু আজকাল এটাতে বেশ কমফোর্টেবলি ফিল করি। ভালো। বললে না তো এদিকে কোথায় এসেছিলে? সত্যকামের এখানে একটা কাজ ছিল। সত্যকামের কাজ? এবার থেকে মাঝে মাঝেই কলকাতায় সত্যকামের কাজ থাকবে। এদিকে একটা মিটিং ছিল, আমি নিয়ে এসেছিলাম। ও মিটিং তোর কোথাটো? ও বড় বিটিকে বলতে কোনো অসুবিধা তো নাই? কাউকে বলতে কোনো অসুবিধা নেই সত্যকাম। তুমি তো চুরি ডাকাতি আর কোনো অপরাধ করছো না। বলেই দিই মন, সত্যকাম নির্বাচনে দাঁড়াচ্ছে এবারে। তুমি নির্বাচনে দাঁড়াচ্ছ সত্যকাম? মু তো এসব চাই না রে বড় বেটি। ও জামাই বাপ মুকে বুঝাইল কি মু ভোটে দাঁড়াই জিততে পারলে মেলা মানুষের উপকার তো হবে।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।